ও সিদ্দিক আকবর, আপনি তো রাষ্ট্রের খলিফা হবেন, আমরা সবাই নির্বাচিত করেছি আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হন না, না আপনাকে রাজি হইতে হবে, এই রাষ্ট্র আপনিই চালাইতে হইবে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ঠিক আছে, অসুবিধা নাই, আমি রাজি হইতে পারি, তবে একটা শর্ত আছে। প্রশ্ন রাখলাম, জবাব চাই। ও ভোলাবাসী, বলেন না শর্ত কয়টা? আরে মুসলমান ভাইয়েরা আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি রাষ্ট্রের ক্ষমতা নেব, তবে শর্ত হলো একটা। ও সিদ্দিক আকবর বলেন না, আপনার কি শর্ত? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি রাষ্ট্র পরিচালনা করব, কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই, তবে আমার একটা শর্ত হলো, আমি রাষ্ট্রের কাজও করব, আমার যে ব্যক্তিগতভাবে ব্যবসা আছে আমি ওই ব্যবসাও চালাইব, আমি ওই আমার ব্যবসা দিয়ে আমি আমার সংসার চালাবো, আবার আমি ফ্রিতে খেদমত হিসাবে আমি রাষ্ট্র পরিচালনা করব। একবার কি জোরে জোরে চিল্লায়া বলা যায় আল্লাহু আকবার? এ মুসলমান যুবক ভাইয়েরা আমার, কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওই রাষ্ট্রের মানুষগুলো কিছু কিছু সাহাবায়ে কেরাম রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছে অভিযোগ করলেন, আমরা রাষ্ট্রের কাজে মাঝে মধ্যে যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাইয়া রাষ্ট্রের প্রধানকে আমরা মাঝে মধ্যে পাই না। কয় রাষ্ট্রের প্রধানকে খুঁজতে গেলে ডাক দিয়ে বলে, উনি উনার দোকানে ব্যবসা করেন। ও যুবক ভাই, আবার সাহাবায়ে কেরাম বৈঠক করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সামনে বসলেন। ও সিদ্দিক আকবর, রাষ্ট্রের মানুষ তাদের ব্যক্তিগত কাজ করতে আইসা রাষ্ট্রের প্রধানকে আপনার কার্যালয়ে পায় না, আপনি দোকানে সময় দেন, যেই সময় দেন ওই সময় আইসা আপনাকে পায় না, তারা বিরক্ত হইয়া আমাদের কাছে অভিযোগ করছে, সিদ্দিক আকবর, আমরা সাহাবায়ে কেরাম একটা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, যদি আপনি সহদয় গ্রহণ করে নেন। কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি, এই হলো, আপনি আপনার পুরা সময়টা রাষ্ট্রের জন্য ওয়াকফ করে দিবেন, ব্যবসা করার দরকার নাই, আপনার সংসার চালাইতে যা লাগে দৈনন্দিনের খরচ আমরা বাইতুল মাল থেকে দিয়ে দেব। আরে মুসলমান যুবকের দল, ভালো করে খেয়াল করে শুনে নাও, সিদ্দিক আকবরের স্ত্রী দৈনিক রাষ্ট্রের কোষাগার থেকে দৈনিক খরচ পায়, মাসে একবারে না। সিদ্দিক আকবর পুরা এক মাসের টাকা একসাথে নেয় না, দৈনিকের খরচ দৈনিক নেয়। হঠাৎ করে অনেক লম্বা সময় যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি রাষ্ট্রের কোষাগার থেকে বাইতুল মাল থেকে যে পরিমাণ সম্পদ বরাদ্দ দিয়েছে, যেই পরিমাণ সম্পদ বরাদ্দ করেছেন, এই পরিমাণ সম্পদ দিয়ে একটু ভালো মন্দ খাওয়া যায় না, কোনো রকম একটু পেট চালায়া যাওয়া যায়, একটু ভালো মন্দ খাইতে চাই, রাষ্ট্রের বাইতুল মাল থেকে বলে রাষ্ট্রের কোষাগার থেকে একটু আমাদের সংসারের খরচের বরাদ্দটা একটু কি বাড়ানো যায় কিনা? সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্রের প্রধানমন্ত্রীর স্ত্রী বলে, আমার সংসার চালাইতে কষ্ট হয়, যদি পারেন একটু বাইতুল মাল থেকে একটু বরাদ্দটা বাড়ান। আর আমাদের দেশের অবস্থা, কয়েকবার বলার পরে, কয়েকদিন বলার পরে সিদ্দিক আকবর কর্ণপাত করে না। সিদ্দিক আকবর কর্ণপাত না করার কারণে মাঝে মধ্যে বিবিদের মন চায়, স্বামীর সামনে কি দৈনিক শুটকি আর শাক দেওয়া যায়, স্বামীর সামনে একটু ভালো মন্দ খাবার উপবেশন করবে, এটা হলো সিদ্দিক আকবরের স্ত্রীর মনের বাসনা।
কিন্তু সিদ্দিক আকবরকে বলার পর উনি বাইতুল মাল থেকে সম্পদ বাড়ায় না। কি করা যায়? সিদ্দিক আকবরের স্ত্রী লম্বা সময়ের পর একদিন হঠাৎ করে টেবিলের মধ্যে একটু ভালো মন্দ রান্না করে সিডনি পায়েস রান্না করে সিদ্দিক আকবরের টেবিলের মধ্যে দুপুরবেলায় হাজির করে দিছি। এবার খাবার টেবিলে বসার পর হযরত আবু বকর ডাক দিয়ে কয়, হ্যাঁ বিবি আমার, বুঝলাম না দৈনিক যেই খাবার খায় আজকে তো এই রুটিন নাই, আজকে খাবার পরিবর্তন হয়ে গেল কেমনে, কই পাইলা? সিদ্দিক আকবরের স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার দীর্ঘদিনের বড় আশা আপনার সামনে একটু ভালো খাবার পরিবেশন করব। ও স্বামী আমার, আপনাকে বারংবার বলার পর আপনি তো রাষ্ট্রের মাল থেকে কোনোদিন সম্পদ বাড়ায় আনেন নাই, একটু বাজেট বাড়ান নাই। আমি বুদ্ধি করে দৈনন্দিন যে খরচ আসে আমার মনের বাসনা, একদিন আপনার সামনে ভালো মন্দ একটু রান্না করে সামনে দিয়ে দেব। মনের বাসনা পূরণ করার জন্য দৈনন্দিন যেই খরচের জন্য বরাদ্দ করা টাকা, ওই টাকার থেকে কিছু কিছু অল্প অল্প জমাইয়া এত লম্বা সময়ের পর ওই টাকা দিয়া তারপরে আপনার সামনে একটু ভালো মন্দ রান্না করে সাজাইছি। আল্লাহু আকবার! আরে মুসলমান যুবক ভাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাইতেছেন, মনের মনে বড় দুঃখ, না জানে আমি রাষ্ট্রের কি বড় হক মেরে ফেললাম। সুবহানাল্লাহ বলবেন না? এরপরের দিন যাইয়া রাষ্ট্রের কোষাগারে বাইতুল মালের ক্যাশিয়ারকে, ও সাহাবায়ে কিরাম তাড়াতাড়ি মিটিং বসান, মন্ত্রী মিটিং, জরুরি বৈঠক। আর বাইতুল মালের ক্যাশিয়ারকে ডাকা হয়। ও বাইতুল মালের ক্যাশিয়ার, তাড়াতাড়ি শুনে নাও, আগামী দিন থেকে আমার ঘরের মধ্যে যে পরিমাণ তুমি দৈনন্দিন টাকা বরাদ্দ করেছো আমার সংসার খরচ চালাইতে, আগামী দিন থেকে আমার স্ত্রী যেই পরিমাণ টাকা বাঁচাইয়া আমার জন্য ভালো মন্দ রান্না করে আমার সামনে দিয়েছে, ওই পরিমাণ টাকা তুমি কমাইয়া দিবা। दुनिया ए सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। বলেন আমরা যারা এখানে আসছি, ব্যক্তিগত ঠান্ডা কাশি জ্বর মাথা ব্যথা ইত্যাদি থাকলেও এই মুহূর্তে যারা হাসপাতালে আছেন তাদের তুলনায় আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন না খারাপ রাখছেন? ভালো রাখার মালিক কে? আরো জোরে কোন আল্লাহ। ভালো রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? অসুস্থতা থেকে পুনরায় আবার সুস্থ করার ক্ষমতা কার? চিল্লায়া পড়ি আল্লাহু আকবার। মুসলমানের কণ্ঠে এখন ঘেনের আওয়াজ আর শুনতে এখন মন চায় না। মুসলমানের কণ্ঠে এখন শিয়ালের গর্জন, এটা এখন আর চলে না। মুসলমানের কণ্ঠে বাঘের গর্জনে আল্লাহু আকবারের স্লোগান দিতে হবে। কারণ হলো আমাদের ডানে বামে সামনে পিছনে তথা আমাদের গ্রাম সমাজ আমাদের দেশে ও ইহুদি নাস্তিক খ্রিস্টান বেঈমানেরা, তাদের গোলামেরা, পার্শ্ববর্তী দেশের কিছু গোলামেরা, ইহুদিদের গোলামেরা, খ্রিস্টানদের গোলামেরা, তাদের দালালেরা আমাদের বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দিতে চায়, মাদ্রাসা মুছে দিতে চায়, মসজিদ মুছে দিতে চায়, ওয়াজ মাহফিল বন্ধ করার পায়তারণা করে। যারা হকের কথা বলে তাদের কণ্ঠ রুদ্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালায়। একদল বেঈমান জমিনের মধ্যে আছে না নয়? মুসলমান ভাইয়েরা আমার, বুলার যুবকদের উদ্দেশ্য করে বলতে চাই, বুলার যুব সমাজ ভালো করে শুনে নাও। আজ মুসলিম যুবকের ইমান দূরীভূত করার জন্য আজ মুসলিম যুবকদেরকে টাসের আড্ডায় লেলিয়ে দেওয়া হয়েছে, খেলায় উন্মাদনায় ব্যস্ত করে দেওয়া হয়েছে, ইউটিউবের অশ্লীল ভিডিও বেহায়াপনায় লেলিয়ে দেওয়া হয়েছে। আজ যুবকদেরকে মদের আড্ডায় লেলিয়ে দেওয়া হয়েছে,
মুসলমান যুবকদেরকে তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায় লেলিয়ে দিয়ে, ইউটিউবের অশ্লীল ভিডিও বেহায়াপনায় লেলিয়ে দিয়ে বিশ্বব্যাপী থেকে মুসলমানের নাম নিশানা মুছে দেওয়ার সর্বাগ্রে ষড়যন্ত্র প্রচেষ্টা চালায় একদল বেঈমান জমিনের মধ্যে আছে না নয়। আমরা বলার যুব সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই, তাসের আড্ডায় পাগল হলে হবে না, জুয়ার আড্ডায় পাগল হলে হবে না, ইউটিউবের অশ্লীল ভিডিও বেহায়াপনায় পাগল হলে হবে না। সমস্ত যুবকদেরকে তাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের ছায়াতলে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? তাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের ছায়াতলে কারা কারা আসতে রাজি? দুটো হাত আমার মাওলানা দেখায়া দাও। প্রিয় মুসলিম যুবক ভাইরা আমার, যদি আমরা মুসলিম যুব সমাজ তাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, তাগুতি গোলামি ছেড়ে আল্লাহু আকবার স্লোগান দিতে পারি মুহাম্মদ বিন কাসিমের মতো, আমরা যদি আল্লাহু আকবার স্লোগান দিতে পারি তারিক বিন জিহাদের মতো, আমরা যদি আল্লাহু আকবারের স্লোগান দিতে পারি শাহজালাল ইয়ামানির মতো, আল্লাহর জাতু সিফাতের কসম করে বলি, যারা বাংলাদেশকে দিল্লি বানাইতে চেয়েছিলেন পারে নাই, সামনে যারা স্বপ্ন দেখতেছেন আল্লাহর জাতু সিফাতের কসম, তাদের স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না, হবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সবাইকে তাগুতের গোলামি থেকে দুর্বৃত হয়ে আল্লাহর গোলাম হতে হবে। আমরা কার গোলাম হতে চাই? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, সময় বড় কম, আসতে অনেক দেরি হয়ে গেছে। আসলে আমি জানি না আমার বয়ান কখন। এখানে বড় বড় ওলামায়ে কেরাম আছেন, হাটাজারি মাদ্রাসার হজরতরা। আমি স্টেজে বসতে পেরে আমার নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। জুমা পরে কুমিল্লা থেকে রওনা দিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। ট্রলারে বসেছিলাম, 1 ঘন্টা পরে সে ছাড়ছে, অনেক লম্বা সময়, আবার ভিড়াইতে তার অনেক সময় লাগছে। যাই হোক, পরিশেষে আপনাদের এলাকার ওলামায়ে কেরামদের মহাব্বতে আপনাদের সামনে এসেছি দোয়া নেওয়ার জন্য। হজরতরা আছেন, দোয়া নেওয়ার উদ্দেশ্যে আপনাদের সামনে বসা। অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আছেন তো? মাহফিল শেষ হওয়ার পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমার পরে হাটাজারির হজরত বয়ান করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। হজরতের বরকতি দোয়ার সাথে শামিল হয়ে অতঃপর ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থেকেই আমরা বাড়িতে যাওয়ার চেষ্টা করব। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। ভূমিকা ব্যতি রেখে সরাসরি তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঢুকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন্নাত এবং ইনসান বানাইলাম শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বলেন, কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। এখন বলেন, এই দুনিয়ার মানুষ আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? আমারে বানাইছেন কে? আপনাদেরকে বানাইছেন কে? আমাদেরকে খাওয়ায় কে? পরাণ কে? সন্তান দেয় কে? বৃষ্টি দেয় কে? আমাদেরকে লালিত পালিত করেন কে? আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম হাজিরিন, নাকি আমাদের নেতায় খাওয়ায় না নেত্রী খাওয়ায়? হ্যাঁ, টের পাও নাই? বিপদের সময় নেতা পালায় যায়, নেত্রী পালায় যায়, ফোনও ধরে না, কথা কয় না। মুসলমান ভাইয়েরা আমার, শোনো, আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বানাইলাম আমার গোলামি করার জন্য। এখন বলেন, সত্যিকার অর্থে আসলেই আমরা সবাই কি ইল্লা মাশাআল্লাহ অবশ্যই তো আছেন, না হয়তো দুনিয়া থাকতো না। অধিকাংশ ক্ষেত্রে বলেন, আমরা কি আল্লাহর গোলামি করি নাকি তাগুতের গোলামি করি? আমরা আল্লাহর গোলামি করি না দলের দালালি করি? আল্লাহর গোলামি করি না বড় ভাইয়ের কথা শুনি? শুনি আমরা ঠিক মতো? ফজরে কয়জন নামাজি বলেন? আমরা মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। আমরা আল্লাহর গোলাম হতে চাই না। আমরা মুখে বলি আল্লাহর গোলামি করি, কিন্তু কোনো আল্লাহর গোলাম যদি আপনাদের ওয়ার্ডে যদি মেম্বারি দাঁড়ায়, তারে ভোট দেয় না। যে 2000 টাকা দেয় তারে ভোট দেয়। কোনো আল্লাহর গোলাম যদি দাঁড়িয়া টুপি নিয়ে নামাজি, সুদ খায় না, ঘুষ খায় না, নিশ্চিত রূপে জানি আমি সে চেয়ারম্যান হলে, এমপি হলে আমার এলাকার উন্নয়ন হবে, তারে ভোট দেয় না। যে 3000 টাকা দেয় তারে ভোট দেয়। আছে না নয়? আজ আমাদের অন্তরটা কঠিন হয়ে গেছে। আল্লাহ সব দেয়, সব দিতেছে,
হাসপাতালে গিয়ে দেখেন আইসিইউতে এক একটা সেকেন্ডের দাম কত, এক একটা নিঃশ্বাস নেবেন আইসিইউতে সেই অক্সিজেনের মাধ্যমে শুধু টাকা গুনতে হয়, শুধু টাকা, ঘন্টায় নয় মিনিটে সেকেন্ডে টাকা গুনতে হয়। আমাকে আপনাকে আল্লাহ ফ্রি অক্সিজেন দিয়ে রাখছেন, কিন্তু আমার আর আপনার খবর নাই। আমার আপনার অন্তরটা কঠিন হয়ে গেছে। ফকি আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন, মানুষের অন্তর কঠিন হয় চারটা বদ অভ্যাসের কারণে, চারটা বদ গুণের কারণে। বলেন কয়টা? আরো জোরে কোন কয়টা? এক নাম্বার, সহজ, ভালো করে শুন, কঠিন নয়, সহজ। চারটা বদ অভ্যাসের কারণে মানুষ কঠিন হয়ে যায়, দিল মরে যায়, দিল শক্ত হয়ে যায়। আল্লাহর কথা শুনলে, রসুলের কথা শুনলে, মসজিদ মাদ্রাসার চাঁদার কথা শুনলে মাথা গরম হয়। এক নাম্বার, পরিপূর্ণ উদর, পূর্ণ পেট যদি থাকে, পরিপূর্ণ সব সময় পেট যদি রাখে কেউ, তার অন্তর আস্তে আস্তে মরে, কঠিন হয়ে যায়, তার কাছে ইবাদত বন্দেগী ভালো লাগে না। দুই নাম্বার, অসৎ সঙ্গীর সাথে চলাফেরা, অসৎ সঙ্গীর সাথে চলাফেরা, ভালো করে বুঝেন, তাড়াতাড়ি বলবো, অল্প সময়ে, সময় কম, বুঝতে হবে। অসৎ সঙ্গীর সাথে চলাফেরা, দুই নাম্বার। তিন নাম্বার, অতীতের গুনাহ, অতীতের গুনাহ বান্দার বিস্মরণীয়, অর্থাৎ অতীতের গুনাহ বান্দার স্মরণ হয় না, এত কঠিন হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে, এত পাষাণ হয়ে গেছে, অতীতের গুনাহ মনে পড়ে? বলেন, অতীতের গুনাহ মনে পড়ে না। চার নাম্বার, দীর্ঘ আশা করা, বেশি আশা করা, বেশি লোভ করা। এই চারটা বদগুণ যার মধ্যে আসে, তার দ্বারা তার অন্তর কঠিন হয়ে যায়, তার অন্তর কঠিন হয়ে যায়। কঠিন হয়ে গেলে পরেই এই বান্দা, তার দ্বারাই চুরি হয়, তার দ্বারাই ডাকাতি হয়, তার দ্বারাই গীবত হয়, তার দ্বারাই শেকায়েত হয়, তার দ্বারাই মিথ্যা হয়, তার দ্বারাই ইমাম যদি মসজিদে হক কথা বলে, তাইলে মসজিদ ইমামের বিরুদ্ধে এই বান্দাই সর্বপ্রথম কথা বলে। এই চার বদগুণরা মানুষ যদি বলেন, আমাদের এলাকার মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, এই বান্দার দ্বারা আমানতের খেয়ানত হবে, আমানতের খেয়ানত হবে। আগে এক সময় শুনতাম, মেম্বার হইলে জমি জামা বেচা তারপরে 5 বছর পরে কানে ধরে আর দাঁড়ায় না। চেয়ারম্যান ইলেকশন করলে জমি জামা বিক্রি কইরা পরের বছর আর দাঁড়াইতো না, এটা মুরব্বীদের থেকে শুনতাম। আর এখন চেয়ারম্যান, এমপি, মেম্বার তো দূরের কথা, তাদের ডানে বামের বড় আত্মীয়স্বজন থাকলেও এদের টাকার অভাব হয় না। পিএসও 400 কোটি টাকার মালিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমাদের আকাবির সাহাবা ইকরামদের অবস্থা কি ছিল? আমি গত বছরও ভোলায় বলে গেছিলাম, ওই ভোলা ইলিশায় পাশেই একটা মাদ্রাসায়, আমরা গরিব না, আমাদের দেশ গরিব না, আমাদেরকে গরিব বানায় রাখছে। যে দেশের নদীতে, সাগরে ইলিশ পাওয়া যায়, যে দেশের মাটিতে পাখি পায়খানা করে দিলে ওখানে চারা রোপণ করলে ফল দিয়া দেয়, যে দেশে গ্যাসের খনি, এদেশে আবার গরিব হয়ে কেমনে? গরিব বানায় রাখছে, আমাকে আপনাকে গরিব বানায় রাখছে। আমার আপনার টাকা দুর্নীতি করে বাইরে বাড়ি বানায়, চাঁদাবাজি করে বাইরে বাড়ি বানায়, আমার আপনার খবর নাই, ঘুরে ফিরে আবার তাদেরকে আমরা ভোট দেই। মুসলমান যুবক ভাইরা আমার, সাহাবায়ে আজমাইনদের কথা যদি একটু আপনাদের কি শোনাই, আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের পর সমস্ত সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বললেন, ও সিদ্দিক আকবর, আপনি তো রাষ্ট্রের খলিফা হবেন, আমরা সবাই নির্বাচিত করেছি আবু বকর,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হন না, না আপনাকে রাজি হইতে হবে, এই রাষ্ট্র আপনিই চালাইতে হইবে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ঠিক আছে, অসুবিধা নাই, আমি রাজি হইতে পারি, তবে একটা শর্ত আছে। প্রশ্ন রাখলাম, জবাব চাই। ও ভোলাবাসী, বলেন না শর্ত কয়টা? আরে মুসলমান ভাইয়েরা আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি রাষ্ট্রের ক্ষমতা নেব, তবে শর্ত হলো একটা। ও সিদ্দিক আকবর, বলেন না আপনার কি শর্ত? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি রাষ্ট্র পরিচালনা করব, কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই, তবে আমার একটা শর্ত হলো, আমি রাষ্ট্রের কাজও করব, আমি রাষ্ট্রের কাজও করব, আমার যে ব্যক্তিগতভাবে ব্যবসা আছে আমি ওই ব্যবসাও চালাইব, আমি ওই আমার ব্যবসা দিয়ে আমি আমার সংসার চালাবো, আবার আমি ফ্রিতে খেদমত হিসাবে আমি রাষ্ট্র পরিচালনা করব। একবার কি জোরে জোরে চিল্লায়া বলা যায় আল্লাহু আকবার? এ মুসলমান যুবক ভাইয়েরা আমার, কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওই রাষ্ট্রের মানুষগুলো কিছু কিছু সাহাবায়ে কেরাম রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছে অভিযোগ করলেন, আমরা রাষ্ট্রের কাজে মাঝে মধ্যে যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাইয়া রাষ্ট্রের প্রধানকে আমরা মাঝে মধ্যে পাই না। কয় রাষ্ট্রের প্রধানকে খুঁজতে গেলে ডাক দিয়ে বলে, উনি উনার দোকানে ব্যবসা করেন। ও যুবক ভাই, আবার সাহাবায়ে কেরাম বৈঠক করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সামনে বসলেন। ও সিদ্দিক আকবর, রাষ্ট্রের মানুষ তাদের ব্যক্তিগত কাজ করতে আইসা রাষ্ট্রের প্রধানকে আপনার কার্যালয়ে পায় না, আপনি দোকানে সময় দেন, যেই সময় দেন ওই সময় আইসা আপনাকে পায় না, তারা বিরক্ত হইয়া আমাদের কাছে অভিযোগ করছে। সিদ্দিক আকবর, আমরা সাহাবায়ে কেরাম একটা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, যদি আপনি সহদয় গ্রহণ করে নেন। কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি, এই হলো আপনি আপনার পুরা সময়টা রাষ্ট্রের জন্য ওয়াকফ করে দিবেন, ব্যবসা করার দরকার নাই, আপনার সংসার চালাইতে যা লাগে দৈনন্দিনের খরচ আমরা বাইতুল মাল থেকে দিয়ে দেব। আরে মুসলমান যুবকের দল, ভালো করে খেয়াল করে শুনে নাও, সিদ্দিক আকবরের স্ত্রী দৈনিক রাষ্ট্রের কোষাগার থেকে দৈনিক খরচ পায় মাসে একবারে না। সিদ্দিক আকবর পুরা এক মাসের টাকা একসাথে নেয় না, দৈনিকের খরচ দৈনিক নেয়। হঠাৎ করে অনেক লম্বা সময় যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি রাষ্ট্রের কোষাগার থেকে বাইতুল মাল থেকে যে পরিমাণ সম্পদ বরাদ্দ দিয়েছে, যেই পরিমাণ সম্পদ বরাদ্দ করেছেন, এই পরিমাণ সম্পদ দিয়ে একটু ভালো মন্দ খাওয়া যায় না, কোন রকম একটু পেট চালায়া যাওয়া যায়, একটু ভালো মন্দ খাইতে চাই, রাষ্ট্রের বাইতুল মাল থেকে বলে রাষ্ট্রের কোষাগার থেকে একটু আমাদের সংসারের খরচের বরাদ্দটা একটু কি বাড়ানো যায় কিনা? সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্রের প্রধানমন্ত্রীর স্ত্রী বলে, আমার সংসার চালাইতে কষ্ট হয়, যদি পারেন একটু বাইতুল মাল থেকে একটু বরাদ্দটা বাড়ান। আর আমাদের দেশের অবস্থা, কয়েকবার বলার পরে, কয়েকদিন বলার পরে সিদ্দিক আকবর কর্ণপাত করে না। সিদ্দিক আকবর কর্ণপাত না করার কারণে মাঝে মধ্যে বিবিদের মন চায় স্বামীর সামনে কি দৈনিক শুটকি আর শাক দেওয়া যায়, স্বামীর সামনে একটু ভালো মন্দ খাবার উপবেশন করবে, এটা হলো সিদ্দিক আকবরের স্ত্রীর মনের বাসনা। কিন্তু সিদ্দিক আকবরকে বলার পর উনি বাইতুল মাল থেকে সম্পদ বাড়ায় না, কি করা যায়? সিদ্দিক আকবরের স্ত্রী
লম্বা সময়ের পর একদিন হঠাৎ করে টেবিলের মধ্যে একটু ভালো মন্দ রান্না করে সিডনি পায়েস রান্না করে সিদ্দিক আকবরের টেবিলের মধ্যে দুপুরবেলায় হাজির করে দিছি। এবার খাবার টেবিলে বসার পর হযরত আবু বকর ডাক দিয়ে কয়, হ্যাঁ বিবি আমার, বুঝলাম না দৈনিক যেই খাবার খায় আজকে তো এই রুটিন নাই, আজকে খাবার পরিবর্তন হয়ে গেল কেমনে, কই পাইলা? সিদ্দিক আকবরের স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার দীর্ঘদিনের বড় আশা আপনার সামনে একটু ভালো খাবার পরিবেশন করব। ও স্বামী আমার, আপনাকে বারংবার বলার পর আপনি তো রাষ্ট্রের মাল থেকে কোনোদিন সম্পদ বাড়ায় আনেন নাই, একটু বাজেট বাড়ান নাই। আমি বুদ্ধি করে দৈনন্দিন যেই খরচ আসে আমার মনের বাসনা, একদিন আপনার সামনে ভালো মন্দ একটু রান্না করে সামনে দিয়ে দেব। মনের বাসনা পূরণ করার জন্য দৈনন্দিন যেই খরচের জন্য বরাদ্দ করা টাকা, ওই টাকার থেকে কিছু কিছু অল্প অল্প জমাইয়া এত লম্বা সময়ের পর ওই টাকা দিয়া তারপরে আপনার সামনে একটু ভালো মন্দ রান্না করে সাজাইছি। আল্লাহু আকবার! আরে মুসলমান যুবক ভাইয়েরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাইতেছেন, মনের মনে বড় দুঃখ, না জানে আমি রাষ্ট্রের কি বড় হক মেরে ফেললাম। সুবহানাল্লাহ বলবেন না? এরপরের দিন যাইয়া রাষ্ট্রের কোষাগারে বাইতুল মালের ক্যাশিয়ারকে, ও সাহাবায়ে কিরাম তাড়াতাড়ি মিটিং বসান, মন্ত্রী মিটিং, জরুরি বৈঠক। আর বাইতুল মালের ক্যাশিয়ারকে ডাকা হয়, ও বাইতুল মালের ক্যাশিয়ার তাড়াতাড়ি শুনে নাও, আগামী দিন থেকে আমার ঘরের মধ্যে যে পরিমাণ তুমি দৈনন্দিন টাকা বরাদ্দ করেছো আমার সংসার খরচ চালাইতে, আগামী দিন থেকে আমার স্ত্রী যেই পরিমাণ টাকা বাঁচাইয়া আমার জন্য ভালো মন্দ রান্না করে আমার সামনে দিয়েছে, ওই পরিমাণ টাকা তুমি কমাইয়া দিবা। দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম রহেগা, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सियासत में तेरा नाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, फारूक से इस्लाम के नाम रहेगा, फारूक तेरा इस्लाम से नाम रहेगा। अल्लाहु আকবার! এরে মুসলমান ভাইরা আমার, স্ত্রী অনেক দিন টাকা জমাইয়া একটু ভালো মন্দ রান্না করে দিছে, এই খাবার আবু বকর খাইছেন, মনে মনে নিজেকে অপরাধী মনে হয়ে গেছে। এবার বলেন, আমার দেশের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বেতন পায় কয় টাকা? বলেন, তার সংসার চলারই কথা না, আর এত কোটি দামের গাড়ি দিয়া চলে কেমনে? আরে মুসলমান ভাইয়েরা আমার, আরে মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে বসে, খারাপ লাগতেছে আপনাদের? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসা কি যেন লেখাপড়া করতেছেন, কি যেন পড়তেছেন, রাষ্ট্রের কি কাজে যেন নিয়োজিত। হঠাৎ করে একজন রাষ্ট্রের দুইজন ব্যক্তি আইসা হযরত ওমরের দরজায় করাঘাত করলেন, দরজায় করাঘাত। কেমন ছিল শাসক, কেমন ছিল শাসক! আরে মুসলমান ভাইয়েরা আমার, দরজায় করাঘাত করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, কে আপনারা? পরিচয় আদান প্রদান হয়। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও রাষ্ট্রের খলিফা,
ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনার সাথে কিছু কথা আছে গো ওমর। হযরত ওমর এবার ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, ও ভাইজান আপনারা যে আসছেন বলেন না, এই আমার কাছে যে কথাগুলি বলবেন এই কথাগুলো কি রাষ্ট্রের কথা, রাষ্ট্রীয় কোনো কথা, রাষ্ট্রের প্রয়োজনে কোনো কথা, নাকি আপনার ব্যক্তিগত কোনো কথা? ওই দুই বান্দা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই কথাগুলো হলো আমাদের ব্যক্তিগত কথা। আল্লাহু আকবার কবীর, ব্যক্তিগত কথা বলতে দেরি হয়। হযরত ওমরের সামনে একটা মিনমিন টিপ টিপ করে একটা মোমবাতি জ্বালানো ছিল, ঠাস করে ফু দিয়া ওই মোমবাতিটা হযরত ওমর নিভাইয়া দেয়। এবার মানুষগুলো একটু ভয় পেয়ে গেল, অসৌজন্যতা মনে করলেন। এটা কেমন আচরণ? আসলাম তার ঘরে, মোমবাতিটা নিভাইয়া দিলেন, কেমন অসৌজন্যতা একটা আচরণ করলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ভালো করে শুনলেন, আমরা আসলাম, আপনার কি পছন্দ হয় না রে ওমর? কি ব্যাপার আপনি মোমবাতিটা নিভাইয়া দিলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে কই, ভাই এই মোমবাতিটা রাষ্ট্রের কোষাগারের টাকা দিয়ে জ্বলতেছে, আপনি আমাকে বলছেন আপনি আমার সাথে ব্যক্তিগত কথা বলবেন। ব্যক্তিগত কথা বলতে গিয়া রাষ্ট্রের দেওয়া টাকা দ্বারা ওই মোমবাতি জ্বালানো আমার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার! হযরত ওমরের মতো একজন শাসক আমরা চাই না, চাই না, চাই না, চাই না। আরে মুসলমান যুবক ভাইরা আমার, আজ আমার আপনার দ্বারা ইলেকশনের সময় টাকা খাইতে মন চাই শুধু অন্তর কঠিন হয়ে যাওয়ার কারণে। অন্তর যদি কঠিন না হইতো, মসজিদে ইমামের বিরুদ্ধে কথা কয়, ফুলায় উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা কয়, বাংলাদেশে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, নবীর ইজ্জত নিয়ে খেলা করে, মুসলমান তারে কুত্তার নাস্তা বানানোর আগ পর্যন্ত ঘরে ফিরার কথা না। মসজিদে ইমাম হক কথা বললে তার ঘাড় ধরে চেপে ধরে চাকরিচ্যুত করে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মাহফিলে যদি বক্তা হক কথা কয়, স্টেজ থেকে নামায়া দেওয়ার এমন ষড়যন্ত্র, এমন ইতিহাসও বাংলার জমিনে আছে না না? আরে মুসলমান ভাইয়েরা আমার, অন্তর কঠিন হয়ে গেছে। আজ যুবক ভাইয়েরা দেখবেন আজান হয়, একদিক দিয়ে মসজিদের পাশ দিয়া যায়, কিন্তু ওই আইলের উপরে বসা থাকে, নদীর কিনারায় বসা থাকে, চা দোকানে বসে থাকে, কত বয়স্ক মুরব্বী সহ, কিন্তু মসজিদে যায় না। ফজরের সময় আমার চোখের দেখা ফজরের আজান দেয়, আজানের পরে জামাতের 10 মিনিট আগে কিছু যুবক কাজে যায়, কাজে ওই টলিতে কাজ করে, মাটির কাজ করে, এই কাজ করে, সেই কাজ করে যায়, আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে না। কত বান্দা ডাক্তার বলছে ফজরের সময় উঠা, না হাঁটলে তুমি মরবা, ডাক্তারের কথা শুনে রাস্তায় রাস্তায় হাঁটে, এই বান্দা ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করে না, আছে না না? তার সম্পদের অভাব নাই, এরপরেও ঘুষ ছাড়ে না, এরপরেও সুদ ছাড়ে না, মিথ্যা ছাড়ে না, হাদিস সব চুগলখড়ি করে, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরও ইমামের বিরুদ্ধে কথা কয়। আরে মুসলমান ভাইয়েরা আমার, 4 জিনিসের মাধ্যমে অন্তর খারাপ হয়ে যায়, 4 বদ গুণের কারণে অন্তর কঠিন হয়ে যায়। আমি আর আপনি মনে করি আল্লাহু আকবার কবীর, আমি আপনি মনে করি আমি আপনি মুসলমান হওয়ার পরেও কেন নামাজ পড়ি না? মুসলমান হওয়ার পরেও কেন আমরা রমজান মাসে রোজা রাখতে মন চায় না? মুসলমান হওয়ার পর বাইতুল্লাহ জিয়ারত ফরজ হয়ে গেছে, এরপরও যাইতে মন চায় না। মুসলমান হওয়ার পরেও মিথ্যা ছাড়তে মন চায় না। মুসলমান হওয়ার পরেও এলাকার ভিতরে তাফসির মাহফিল হবে, ওয়াজ মাহফিল হবে,
ওয়াজ মাহফিল হবে, আল্লাহু আকবার, বান্দার ভালো লাগে না। কালেকশন করতে গেলে পরে, চাঁদা চাইতে গেলে পরে কত ধরনের তিরস্কারমূলক কথা কয় আছে না নাই? মাহফিলে 10 টাকা দেয় না, মাহফিলের পরে বারংবার হিসাব চায় আর বলে এত টাকা করছে কি আছে না না। এরে মুসলমান যুবক ভাইরা আমার, এই 4টা বদগুণ যদি ছাড়তে পারো রে যুবক, তোমার অন্তরটা সুন্দর হয়ে যাবে। 4টা বদগুণের কারণে তোমার অন্তরটা কঠিন হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। 1 নাম্বার বদগুণের নাম হলো তুমি সব সময় তোমার পেটটাকে পূর্ণ করে রাখো, বিন্দু পরিমাণ খালি তুমি রাখো না, বিন্দু পরিমাণ খালি তুমি রাখো না, পরিপূর্ণ করে রাখো। তুমি অসৎ সঙ্গীদের সাথে চলাফেরা করো, সৎ সঙ্গীদের সাথে চলাফেরা করো না। তুমি অতীতের গুনাহ একবারও তোমার বান্দা মনে পড়ে না। আল্লাহু আকবার কাবীরা। আর তোমার দীর্ঘ প্রত্যাশা, দীর্ঘ আশা, লম্বা আশা। এ মুসলমান, আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আরে মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ ডেকে বলে, হে দুনিয়ার গোলাম, দুনিয়ার কোনো নব জানে না, দুনিয়ার কোনো নব জানে না রে। তার মরণ কবে, কোথায় হবে, কিভাবে তার মরণ হবে, কোন কদমে তার মরণ হবে, কেউ জানে না। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কে জানে? আরো জোরে কোন কে জানে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার আমার মরণ কখন, কোথায়, কিভাবে হবে দুনিয়ার কেউ জানে না। কে জানেন? এ মুসলমান ভাইরা আমার, 4টা গুণ যদি অর্জন করতে পারি, 4 গুণওয়ালা বান্দার দিলটাকে আল্লাহ নূরে নূরান্বিত করে দেয়। 4 গুণওয়ালা বান্দার অন্তরটা সুন্দর বানায় দেয়। 4 গুণ কি? 1 নাম্বার গুণের নাম হলো বান্দা, তুমি যখন খাবার খাইবা, তোমার খাবার খাওয়ার সময় ক্ষুধার্ত উদর রাখতে হবে। 1 নাম্বার হলো ক্ষুধার্ত উদর, মানে হলো বলে ক্ষুধার্ত পেট থাকতে হবে। রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, বলে 4 ভাগের মধ্যে 2 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ তোমার ক্ষুধার্ত থাকবে। আমরা খাবারের সময় হুঁশ নাই, হুঁশ নাই। খাবারের পরে কয় একটু তেল ঢেলে দে, ফ্যান সারেছি স্যার, ডাক্তার কই গ্যাস বেড়ে গেছে। হে মুসলমান যুবকের দল, আজান হয়, কই বাদ দে, বাদ দে। আজানের আওয়াজ শুনতে মন চায় না। আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, আমার রাসূল থেকে নকল করে ফকি আবুল আয়েশ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন আল্লাহু আকবার, এই 4 গুণ কেউ যদি অর্জন করতে পারে, বান্দার দিলটা ভালো হয়ে যাবে। আর বান্দার দিল যদি ভালো হয়ে যায়, যার দিল ভালো তার গোটা শরীর ভালো, যার দিল ভালো না, আল্লাহু আকবার, তার গোটা শরীরের কোনো দাম না। আমি আপনার ইন্তেকালের পর 17 দিন, 40 দিন, 45 দিন, 60 দিন, 70 দিনের মতান্তরে আমার আপনার চুল খসে যাবে, দাঁত পড়ে যাবে, নখগুলো খসে যাবে, আমার আপনার নিথর দেহটা মাটি খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। শুধু আমার আপনার থাকবে হলো কলব, আমার আপনার অন্তর। মানুষের অন্তরের দাম আল্লাহু আকবার কাবীরা। আমার আপনার অন্তরটা যদি ভালো বানাইতে পারি, আল্লাহর কসম করে বলি, আমার দ্বারাই নামাজ হবে, আমার দ্বারাই রোজা হবে, আমার দ্বারাই দাড়ি রাখা হবে, আমার দ্বারাই মাথায় টুপি হবে, আমার দ্বারাই বুটের সময় 1000 লক্ষ টাকা দিতে পারে, তাগুতের বুটের বাক্সে আমার আপনার বুট যাবে না। ঠিক কি না বলে? আরে মুসলমান যুবক ভাইরা আমার, 1 নাম্বার গুণের নাম, আমরা যখন খাবার খাবো, ওই খাবারের সময় আমার আপনার পেটটা একটু ক্ষুধা ক্ষুধা রাখবো।
সব সময় একটু ক্ষুধা ক্ষুধা রাখবো। 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণের নাম হলো আমি আপনি চলাফেরা করব, আমার আপনার সঙ্গী হবে একজন সৎসঙ্গী। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এরে মুসলমান যুবক ভাইরা আমার, সৎ সঙ্গীদের সাথে আমার আপনার চলাফেরা থাকতে হবে। 3 নাম্বার গুণ অর্জন করতে হবে, আমার অতীতের গুনার দিকে তাকাইয়া অতীতের গুনাহ বারবার স্মরণ করতে হবে। অতীতের গুনাহ বারবার স্মরণ করা, অতীতের গুনাহ বারবার স্মরণ করা। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পালেন, আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিলেন, আল্লাহ আমাকে কান দ্বারা শ্রবণ করার শক্তি দিলেন। আপনারা বসে বসে আমার বয়ান শুনতেছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, জবাব চাই। এই বুলার ময়দানে কি একজন এমন বান্দা নাই যার কান আছে দেখতে মনে হয়, কিন্তু আমার কথাগুলো বান্দা কান দেয়া শুনে না? আছে না নাই? আমাকে আপনাকে আল্লাহ কান দিলেন, আমাকে আপনাকে আল্লাহ চোখ দিলেন, এত কিছু দেওয়ার পর ফ্রি অক্সিজেন দিলেন, এত কিছু দেওয়ার পর আমি যে পূর্বে এত গুনাহ করলাম, ওই গুনার দিকে বান্দা স্মরণ করো। অতীতের গুনাহ যখন স্মরণ করবা, দেখবা অটোমেটিকলি আল্লাহ এত নিয়ামত দিলেন, আমি এত গুনাহ করলাম, এই চিন্তা করে যখন বান্দা স্মরণ করবা, দেখবা তোমার অটোমেটিকলি চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে যাবে। আর 1 ফোঁটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে চোখ বেয়ে বেয়ে পড়তে পারে, আমার রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ওই গুনার কথা স্মরণ করে চোখের পানি যদি ফালাইতে পারো, আর চোখের পানিটা টপ টপ করে পড়তে পড়তে নাকের ডগায় আসার আগে আগে রসুল সুসংবাদ জানায় দেয়, আমার আল্লাহ তার জিন্দগির সব গুনাহ মাফ করে দেয়। আরে মুসলমান ভাইয়েরা আমার, 4 নাম্বার গুণের নাম হলো সংক্ষিপ্ত আশা করা। লম্বা আশা না করা, দীর্ঘ আশা না করা, সংক্ষিপ্ত আশা করা, অল্পতে তুষ্টি থাকা, বেশি আশা না করা। আমার অতীত নিয়ে চিন্তা করা, জীবনের ভুল ত্রুটি নিয়ে চিন্তা করা, বর্তমান নিয়ে চিন্তা করা। আমার আর আপনার অবস্থা হয়ে গেছে, আমি আপনি শুধু ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কি হবে, শুধু এই চিন্তা ফিকির করতে করতে শুধু দুনিয়ার মোহাব্বত আমার দিলে লালন পালন করি, এদিক দিয়ে আমার আখিরাতের মোহাব্বত দিলে হ্রাস হয়ে গেছে। কোনো চিন্তা নাই, কোনো ফিকির না। আরে মুসলমান যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর গোলামি বানান, আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন। আল্লাহ পাকের গোলামি করার ইচ্ছা আমাদের আছে না নাই? ইনশাআল্লাহ বলেন, আল্লাহর গোলাম হওয়ার ইচ্ছা কার কার আছে? নারে তাকবীর, নারে তাকবীর।